তো আজকে আমরা দেখব কিভাবে পেজ সেটআপ করা হয়, অটোক্যাডে কিভাবে পেজ সেটআপ করা হয়। তো প্রথমে নিউ একটি পেজ নিয়ে নেব। তো এখানে আমরা F7 ক্লিক করব এই দাগগুলো তুলে দেওয়ার জন্য, লাইনগুলো তুলে দেওয়ার জন্য F7 ক্লিক করব। তাহলে সব দাগগুলো উঠে যাবে। এরপরে এখানে এসে ক্লিক করব। এরপরে ইউসেস আইকন এর টিক চিহ্নটা তুলে দেব। এটা হলো তবে জায়গায় সিলেক্ট হয়ে যাবে, আর কি নড়াচড়া করবে না। এরপরে ইউনিট সিলেক্ট করব, ইউএন, এই জন্য ইউএন দিয়ে এন্টার দেব। তারপরে এখান থেকে ডেসিমাল আছে, এখানে আর্কিটেকচারে দিয়ে দেবো, আর এখানে 1/2 এটা দিয়ে দেবো, দিয়ে আর কিছু করবো না। এখানে ইঞ্চি আছে, ইঞ্চি রাখ। এরপরে ওকে দিলাম, ইউনিট সেট আপ। এরপরে লিমিট সেট আপ করবো, এর জন্য LI লিমিটস দিয়ে এন্টার ক্লিক করব। এরপরে এখানে নিয়ে আসবো, তারপরে 0,0 দিয়ে এন্টার। এরপরে আবার আছে, এখান থেকে আবার নিব। এরপরে এখানে 2000 ফিট, এটা কম বেশি করতে পারেন, ফিট কমা 2000 এন্টার। এখানে তারপরে এন্টার, তারপরে এন্টার। জুম কম বেশি আর কি করা যায়। এরপরে লিমিট সেট আপ করলাম। এরপরে ডাইমেনশন বা ডি ক্লিক করো, ডি দিয়ে এন্টার। ডাইমেনশন সেটিং চলে আসবে। এখান থেকে নিউ সিলেক্ট করব, এখান থেকে নিজের নাম অথবা প্রজেক্টের নাম, আমি আমার নাম দিয়ে করতেছি এল। এরপরে এখানে থ্রি ডটে ক্লিক করব, তো এখানে নিউ নেব। নিউর পরে এখানেও নাম লিখব এল। ছয় ইঞ্চি দেবো, তাই না? এটা নিয়ে আর এটা ভুল হয়, প্রায় এটা সবাই ভুল হয়, এটা ঠিক করবো।
দুইটা থাকবে এখানে, দুইটা বা তিনটা এটা থাকবে। আলমগীর এটাই নিয়ে এরপরে হিট এটা দরকার নেই, এটা যা আছে। এরপরে এখানে ডেসিমাল আছে, এটা আর্কিটেকচার। এখানে আমরা এটা এটাই দিব। এরপরে আপাতত আর কিছু করার দরকার নেই, তো ওকে ক্লিক করব। এরপরে এই যে নাম শো করেছে, এই নামটা শো করবে। এরপরে সেট কারেন্ট এটা দেবে, সেট। এরপরে ক্লোজ। তো একটা লাইন নেব, একটা লাইন নেব 20 ফিট বাঁকা হয়েছে লাইনটা। তারপরে দেখি 20 ফিট হয়েছে কিনা, ডাইমেনশন অথবা এখান থেকে না ক্লিক করে আবার শর্টকাটে করা যায়, DIM দিয়ে এন্টার দিয়ে এখানে সিলেক্ট করবো। এই 20 ফিট। তো পেজ সেটআপ এটা এখানে সেভ করতে পারি ফাইলটা, ডেস্কটপে সেভ করব। এখানে একটা ফোল্ডার নিতে পারি, ফোল্ডার এখানে যে কোনো একটা ফোল্ডার দিলাম। এই ফোল্ডারই রাখলাম। এরপরে এর ভেতরে আর কি সেভ করবো। ওকে, এখানে যেটার নাম আছে সেটা দিয়ে